যে বয়সে ধুলোমাখা হাতে মাঠে ছুটে বেড়ানোর কথা, হাসি আনন্দে মেতে থাকার কথা, ঠিক সেই বয়সেই জীবন বাঁচাতে এক অসম লড়াই লড়ছে ৩ বছর বয়সী ছোট্ট শিশু সোয়াদ মিয়া। জন্মের পর থেকে নানা শারীরিক জটিলতা তার নিত্যসঙ্গী। চিকিৎসকরা জানিয়েছেন, ছোট্ট এই শিশুটির হৃৎপিণ্ডে একটি ছিদ্র রয়েছে। তাকে বাঁচাতে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস। কেবল অর্থের অভাবেই থমকে আছে সোয়াদের চিকিৎসা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান গ্রামের দিনমজুর কামরুল হাসান ও হেনা বেগম দম্পতির আদরের সন্তান সোয়াদ। প্রায় ১ বছর আগে শিশুটির শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা সহ নানা সমস্যা দেখা দেয়। শুরুতে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে উন্নত পরীক্ষা নিরীক্ষার ধরা পড়ে হৃৎপিণ্ডের এই ভয়াবহ জটিলতা। ৫-৬ মাস ধরে ভুগতেছি, অনেক কষ্ট করছি, আমি আর পারতাছি না। আমার ছেলেটা নিয়ে আমি অনেক কানো গেছি, কিন্তু আমার যতক্ষণ কুলাইছে আমার সামর্থ্যে আমি দিন মজুরি কাজ করি, তাই নিয়ে আমি চিকিৎসা করাইছি। তাই নিয়ে আমি অনেক জায়গায় গেছি, অনেক দূরা ঢাকা গেছি, যেমন যতক্ষণ সামর্থ্য কুলাইছে আমি অতক্ষণ করেছি। উন্নত চিকিৎসার আশায় সোয়াদকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সেখানকার হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার না করা হলে শিশুটির শারীরিক জটিলতা আরও মারাত্মক আকার ধারণ করবে। কিন্তু এই জীবন রক্ষাকারী অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। নুন আনতে পান্তা ফুরায় যে দিনমজুর পরিবারের, তাদের কাছে এত বড় অঙ্কের টাকা যেন এক অকল্পনীয় স্বপ্ন। এই যে বাচ্চাটা অনেকদিন যাবত অসুস্থ, তার মা বাবার পক্ষে চিকিৎসা করানো সম্ভব না, প্রায় ৫ লাখ টাকার মতো লাগে। তার হাড়ের সমস্যা না, আপনারা যদি ৪-৫ লাখ টাকা লাগে তার অপারেশন। যদি আপনারা দয়া করে দিবেন, আমার নাতির আর বাচ্চা আমরা নাই, অর্থ সম্পদ নাই, সব সম্পদ। অর্থের অভাবে সোয়াদের চিকিৎসা আজ পুরোপুরি বন্ধ হওয়ার পথে। নিজের চোখের সামনে সন্তানের এমন তিলে তিলে শেষ হয়ে যাওয়া কোনো বাবা মায়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই সন্তানের অমূল্য জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছে এই অসহায় পরিবারটি। আশুরা জামান আশা, কালবেলা।